গত 5টি বছরের ইতিহাস আমার হৃদয় রক্তাক্ত করার ইতিহাস, গত 5 বছরের ইতিহাস আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাওয়ার ইতিহাস। সেই ইতিহাস বুকে বহন করে ওই উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। আপনার ভালোবাসা নিয়ে ওই উপজেলা পরিষদে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। কি দায়িত্ব পালন করেছি গত 5 বছর, সেই সম্পর্কে সংক্ষেপে আপনাদের কাছে 2-1টি কথা বলতে চাই। গত 5 বছরে উপজেলা পরিষদের গাড়িতে আমরা 2 ভাইস চেয়ারম্যান চলতে পারিনি, বারান্দায় বারান্দায় ঘুরেছে, আমরা দেখেছি তাদের আত্মনাদ। এভাবে তো একটা উপজেলা চলতে পারে না, এভাবে তো এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে। ভোটটাকে এই বরগুনার এমপিটাকে ওপারে পায়রা পায়ে পাচার করার জন্য কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছে, কারা টাকা নিয়ে ধরা করেছে, কারা 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 এই বরগুনার মানুষের ভাগ্যের সাথে প্রতারণার ষড়যন্ত্র করেছে। কিন্তু গত 5 বছরে উপজেলা চেয়ারম্যানের সাথে আমরা কোন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমরা তার সাথে আমাদের মতের মিল হয়নি, আমরা তার কাছ থেকে কোন রকম ছিলেও পাইনি, আমরা তার কাছ থেকে সমস্ত কিছুতে বঞ্চিত হয়েছি। আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার 1 নং সাংগঠনিক সম্পাদক, বরগুনা সদর উপজেলা পরিষদের সকল উন্নয়ন থেকে সকল উৎপাদন থেকে যিনি বঞ্চিত আপনাদের প্রিয় নেতা। বরগুনা সদর উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার ঐতিহাসিক সিরাজউদ্দিন টাউন হলের এই পবিত্র মাটিতে আজকে ঘোড়া মার্কার নির্বাচনী শেষ পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভার মধ্যমণি যাকে ঘিরে আজকে বরগুনার হাজার হাজার মানুষ আমরা এই টাউন হল ময়দানে একত্রিত হয়েছি। আমাদের বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সুযোগ্য সভাপতি, ঐতিহ্যবাহী 6 নং বুড়িচর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাস্পদ জনাব মন্নান মিয়ার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার সাবেক সাবেক সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার সাবেক সহ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী কৃষক লীগ বরগুনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধার মতো বড় ভাই জননেতা জনাব এনামুল হক শাহীন ভাই আজকে আমাদের সভায় মধ্যমণি হিসেবে উপস্থিত রয়েছেন। এখানে বক্তব্য রেখেছেন অনেক নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আমার ঐতিহ্যবাহী 6 নং বুড়িচর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার সাবেক সহ সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ইতিমধ্যে এই বক্তব্য রেখেছেন ঐতিহ্যবাহী 9 নং বালিয়াতলীর প্রাক্তন চেয়ারম্যান বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আমার বাবার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জনাব শাহজাহান মিয়ার জ্যেষ্ঠ পুত্র জননেতা জনাব গোলাম সরোয়ার শাহীন ভাই বক্তব্য রেখেছেন। এখানে বক্তব্য রাখবেন আমার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা শাখার সাবেক সহ সভাপতি এবং ঐতিহ্যবাহী 1 নং বদরখালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোস্তাফ আলী শরীফের সুযোগ্য সন্তান বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ঐতিহ্যবাহী 1 নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, বারবার ঐতিহ্যবাহী 1 নং ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব ইলিয়াস আহমেদ স্বপন ভাই এখানে বক্তব্য রেখেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমার সামনে সম্ভবত এই বরগুনা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে 10টি ইউনিয়ন থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবয়সী ভাইরা এখানে উপস্থিত রয়েছেন। আমার পরম শ্রদ্ধেয় ভাইরা, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বরগুনা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা এখানে হাজার হাজার মানুষ ছুটে
এসেছেন। প্রিয় বন্ধুগণ, বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, এই মঞ্চ থেকে স্মরণ করতে হয় অসাম্প্রদায়িক মতাদর্শের মহান শিক্ষক, প্রগতির মহামানব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের যে সদস্যরা 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম গুলিতে শহীদ হয়েছেন, তাদের সকলকে আজকে সভামঞ্চ থেকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করতে চাই। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের ঘামে, যাদের শ্রমে এই দক্ষিণ অঞ্চলের আওয়ামী লীগ সংগঠিত হয়েছিল। এই বরগুনা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বরগুনার আসমত আলী সিকদার, লতিফ ফরাজি, আমাদের ইনুস শরীফ এবং সিদ্দিকুর রহমান সহ বরগুনা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যারা জীবন দিয়ে চেষ্টা করেছিলেন, বরগুনার সেই সমস্ত বীরদের আজকের এই সভামঞ্চ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। প্রিয় বন্ধুগণ, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি আপনাদের সন্তান হিসাবে 4র্থ এবং 5ম উপজেলা পরিষদ নির্বাচনে এই বরগুনা সদর উপজেলা পরিষদে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। গত নির্বাচনে আপনারা আমাকে আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই পরিষদ বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে লতিফ ফরাজির পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, যে কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। আমার মতো একটি নগণ্য ছেলের পাশে আপনারা গত 2টি নির্বাচনে যেমনি ভাবে দাঁড়িয়েছিলেন, একটি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ওই উপজেলা পরিষদে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। কি দায়িত্ব পালন করেছি গত 5 বছর, সেই সম্পর্কে সংক্ষেপে আপনাদের কাছে দুই একটি কথা বলতে চাই। আজকে আমিও তো এই উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছিলাম হেলিকপ্টার প্রতীক নিয়ে। কেন আজকে আমি এই সাহিত্যের মঞ্চে আজকে একত্রিত হয়েছি, এ বিষয়টাও তো আপনাদের জানা প্রয়োজন। এজন্য আমি সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই। প্রিয় বন্ধুগণ, আমাদের বরগুনা সদর উপজেলা 10টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। ওই উপজেলা পরিষদে যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতি থাকেন উপজেলা চেয়ারম্যান, সহসভাপতি থাকেন 2 জন ভাইস চেয়ারম্যান এবং সদস্য থাকেন 10টি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ, এবং ওখানে সাচিবিক দায়িত্ব পালন করেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং ওই উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন এই উপজেলা যে আসন রয়েছে এই আসনের মাননীয় সংসদ সদস্য। এদের নিয়েই এই উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু গত 5 বছর আগে আপনারা আমাকে 51,510 ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, যা ছিল উপজেলা চেয়ারম্যানের থেকেও প্রায় 13,000 বেশি। এই 13,000 ভোট বেশি দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কখনো আপনাদের কাছে এসে বলতে পারিনি, আপনাদেরকে জানাতে পারিনি যে গত 5টি বছর যে স্বপ্ন নিয়ে ওই উপজেলা পরিষদে জনপ্রতিনিধিত্বের জায়গায় আপনারা আমাকে পাঠিয়েছিলেন, সেই জায়গায় গত 5টি বছরের ইতিহাস, আমার হৃদয় রক্তাক্ত করার ইতিহাস, গত 5 বছরের ইতিহাস, আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাওয়ার ইতিহাস, সেই ইতিহাস বুকে বহন করে ওই উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে পবিত্র ভোটে নির্বাচিত করেছিলেন। আমাদের উপজেলা আমরা 2 জন ভাইস চেয়ারম্যান ছিলাম, 1 জন চেয়ারম্যান ছিল। আমরা সমন্বয় করে এই উপজেলা পরিষদের সমস্ত কাজ আমরা পরিচালনা করব, এটাই ছিল নিয়ম। কিন্তু গত 5 বছরে উপজেলা চেয়ারম্যানের সাথে আমরা কোন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আমরা তার সাথে আমাদের মতের মিল হয়নি। আমরা তার কাছ থেকে কোন রকম ছিলেও পাইনি। আমরা তার কাছ থেকে সমস্ত কিছুতে বঞ্চিত হয়েছি। আমাদের সাথে সবসময় দুর্ব্যবহার করা হয়েছে। আমাকে বলা হয়েছে আমি নাকি মেম্বার, সে নাকি চেয়ারম্যান। আপনারা আমাকে মেম্বার বানিয়েছেন, তাকে চেয়ারম্যান বানিয়েছেন। আল্লাহ যদি আমাকে কোনোদিন চেয়ারম্যান বানায়, সেই দিন নাকি আমি এই উপজেলার মানুষের সেবা করতে পারবো, তার আগে পারবো না। এটি কি কোনো মানুষের নৈতিক কথা হতে পারে? তাকে ভোট দিয়েছিলেন, আমি তাকে বলেছিলাম যে ভাই
আমি মেম্বার, আপনি চেয়ারম্যান। আল্লাহ দেখেন কিরকম নির্ধারণ করে দিয়েছে। আমি এইরকম মেম্বার যে চেয়ারম্যানের চেয়েও 13,000 ভোট বেশি ভাই নির্বাচিত হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই উপজেলা পরিষদের সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার কথা একজন উপজেলা চেয়ারম্যানের, কিন্তু গত 5 বছরে আপনারা কি নিরাপত্তা পেয়েছেন আমি জানি না। উপজেলা পরিষদের যতগুলি প্রকল্প বাস্তবায়িত হয়েছে সবগুলি রাতের আধারে হয়েছে, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। এই উপজেলায় আমরা দেখেছি যে কোনো স্কিম পাস করার জন্য উপজেলা চেয়ারম্যান তার একক প্রচেষ্টায় তিনি তার একক মনোভাব প্রকাশের জন্য সবকিছু করেছেন। সর্বোপরি যে বিষয়টি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের গত কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বরগুনা লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছেন। আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম আমাদের দায়িত্ব ছিল এই বরগুনা সদর উপজেলায় যারা বসবাস করি তাদের দায়িত্ব ছিল যে বরগুনার 3 জন প্রার্থীর মধ্যে থেকে আমরা একজনকে নির্বাচিত করব। এটাই ছিল আমাদের মূল দায়িত্ব। কিন্তু আপনারা জেনে থাকবেন গত জাতীয় সংসদ নির্বাচনে যারা এই বরগুনার সম্পদটাকে, এই বরগুনার এমপিটাকে ওপারে পায়রা পায়ে পাচার করার জন্য কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছে, কারা টাকা নিয়ে ধরা পড়েছে, কারা এই বরগুনার মানুষের ভাগ্যের সাথে প্রতারণার ষড়যন্ত্র করেছে, সেই সমস্ত মানুষের আবার এই বরগুনার সদর উপজেলার মানুষের কাছে ভোট চাওয়ার কি কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই। গত 5 বছরে উপজেলা পরিষদের গাড়িতে আমরা 2 ভাইস চেয়ারম্যান চড়তে পারিনি। আমি ছিলাম প্যানেল চেয়ারম্যান হন, উপজেলা চেয়ারম্যানের অবর্তমানে আমি উপজেলা পরিষদের ওই গাড়িটি ব্যবহার করে একটা জানাজায় একটা সালিশিতে যাব, কিন্তু গত 5 বছরে ওই গাড়িটি আমাকে ব্যবহার করার কোনো সুযোগ দেয় নাই। অথচ এই বরগুনার বিভিন্ন অঞ্চলের চিহ্নিত মাদক ছবিরা ওই গাড়িতে ঘুরিয়ে বেরিয়েছে, সাধারণ মানুষ ওই গাড়িতে চড়ার সুযোগ পায়নি। প্রিয় বন্ধুগণ, গত 5 বছরে ওই উপজেলা পরিষদে সালিশির ডেটটা হয়েছে 10টায়। আমরা 2 জন ভাইস চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান যদি দূরে থাকে আমাদের কথা বলতে পারতে যে তোমরা আলোচনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আমি এসে সিদ্ধান্ত দিব। এরকম কোন দায়িত্ব গত 5 বছরে আমাদেরকে পালন করার সুযোগ দেয় নাই। অথচ 10টায় সালিশির ডেট দেওয়া হয়েছে, সালিশির গণ্যমান্য ব্যক্তির উপজেলা পরিষদে বসে রয়েছে, কিন্তু চেয়ারম্যানের খবর 1টা 2টা হয় নাই। সেই মানুষগুলি ওই উপজেলার বারান্দায় বারান্দায় ঘুরেছে, আমরা দেখেছি তাদের আত্মনাদ। এভাবে তো একটা উপজেলা চলতে পারে না, এভাবে তো এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না। প্রিয় বাবার আমার, প্রিয় বাবার আমার, আমাদের যে আগামীর প্রজন্ম রয়েছে এদেরকে মাদকের ভয়াবহতার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য যে প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করেছেন সেগুলি তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য একজন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, একজন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবেন। কোন জনপ্রতিনিধি যদি নিজেই মাদকাসক্ত থাকে সেই সমাজ কখনো কি মাদক মুক্ত করা সম্ভব? এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। প্রিয় বাবার আমার, আমি আপনাদেরকে বলতে চাই ভোট একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানত আপনারা এমন কোন পাত্রে দান করবেন না যার মাধ্যমে এই বরগুনা একটা অন্ধকারের দিকে চলে যাবে, যার মাধ্যমে এই বরগুনার মানুষের অধিকার সারা জীবনের জন্য নিভে যাবে। এরকম মানুষকে নির্বাচিত করা যাবে না। যারা গত নির্বাচনে মাননীয় সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে এই বরগুনার মানুষের সাথে প্রতারণা করেছে, ওই উপজেলার উপদেষ্টা কমিটির প্রধান কিন্তু এই উপজেলার এই 1 আসনের মাননীয় সংসদ সদস্য। যারা কেজি করেছে তারা কিন্তু এই জনগণের উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে কোন ডিউলেটার আনার কি কোনো সুযোগ তাদের আছে? তারা কি চাইতে পারবে যে সংসদ সদস্য মহোদয় আমাকে একটা ডিউলেটার দেন? তখন তো সে বলবে তুমি কেসিটা কাটতিয়া এবার একটা ডিউলেটার বানাইল। এছাড়া বলার কোনো সুযোগ আছে? প্রিয় বন্ধুগণ, যারা এই মানুষের পবিত্র ভাগ্যের সাথে প্রতারণা করছে, যারা এই মানুষের সাথে, একটা মানুষ খালি জানা যায় গেলেই কিন্তু মহান ব্যক্তি হয়ে যায় না। আমার বাবারা মনে রাখতে হবে জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়ের নামাজ। আমি যদি ফরজ আদায় না করি, আমি যদি আমার ভাইয়ের হক ডুবে মারিয়ে খাই, আমি যতই জানাজা পড়ি এই জানাজাকে আমি ভেস্তে যাওয়ার কোনো সুযোগ আছে? আমার বেহেশতে যেতে হলে আমার ফরজ আদায় করতে হবে, আমার ভাইয়ের হক আদায় করতে হবে। গত 5 বছর আমাদের হক মেরে তিনি একজন মহান
ব্যক্তি সাজার চেষ্টা করেছেন, সেই অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই অঞ্চলের মানুষের বঞ্চনা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জাতীয় সংসদ সদস্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি যে স্বপ্ন নিয়ে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের পবিত্র ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার চিন্তার সাথে মিলে এইরকম একজন মানুষকেই আমাদের জনপ্রতিনিধি হিসাবে এই উপজেলা পরিষদে পাঠাতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমার সম্পর্কে অনেক অপপ্রচার করে শাহিন ভাইকে আমি সমর্থন দিয়েছি বলে আমি নাকি টাকায় বিক্রি হয়ে গিয়েছি। আমি সেই সমস্ত মানুষের কাছে বলতে চাই, আমাকে নিয়ে যারা এত ভাবেন, আমাকে নিয়ে যাদের এত চিন্তা, আমি যখন 2010 সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিল, কিন্তু এই বরগুনায় কিছু কুচক্রী মানুষ আমার ছাত্রলীগের সভাপতির পদ কেড়ে নেওয়ার জন্য একজনকে ভারপ্রাপ্ত সভাপতি স্থানীয়ভাবে দায়িত্ব দিয়ে ছাত্রলীগ চালানোর চেষ্টা করেছিল। আমি যখন 2014 সালে ভাইস চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছিলাম, সেই নির্বাচনে জামায়াতের কাছে আমার বিজয় বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? আপনারা আজকে আমাকে নিয়ে এত দুঃখ প্রকাশ করেন। এই শাহিন ভাই হচ্ছে আমার ইউনিয়নের একজন সন্তান। আমি 6 নং বুড়িচর ইউনিয়নে বসবাস করি, তার বাড়িও 6 নং বুড়িচর ইউনিয়নে। তার বাবা, আমার বাবা ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন, যার কারণে তিনি আমার থেকে বয়সে অনেক বড়। আমার মুরব্বীরা আমাকে বলেছেন, তোমার নির্বাচন করার সময় আছে, সুযোগ আছে, তুমি সামনেও করতে পারবা। এই জন্য আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই শাহিন ভাইয়ের সাথে একত্রতা ঘোষণা করে ওই অপশক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধ হবে বরগুনার সাধারণ মানুষকে অন্যায়ের হাত থেকে রক্ষা করার যুদ্ধ। এই যুদ্ধ হবে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষা করার যুদ্ধ। এই যুদ্ধ হবে এই বরগুনা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের যুদ্ধ। সেই যুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 21 তারিখে এই শাহিন ভাইয়ের ঘোড়া মার্কাকে বিজয়ী করার মধ্য দিয়ে এই বরগুনার লক্ষ লক্ষ মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমার যারা সমর্থক, যারা আমার অনুসারী রয়েছেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি এই মেসেজ পাঠিয়ে দিতে চাই যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 21 তারিখে এই ঘোড়া মার্কাকে নির্বাচিত করবেন। আমার যে অভিজ্ঞতা রয়েছে, আমি আমার বড় ভাইয়ের সাথে থেকে আগামী 5 বছরে, গত 5 বছর আমরা যে অন্যায় সহ্য করেছি, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী 21 তারিখে ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত হবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।